এই ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করব সবকিছু এই ভিডিওতে শেয়ার করা হবে। তাহলে চলুন দেখে নিই। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কি কি করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হলো সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম নাস্তা নিয়ে। এখানে কেক, পাউরুটি, বিস্কিট, ড্রাই কেক মানে এগুলো নিয়ে নিলাম নাস্তা খাওয়ার জন্য। কোনটা দিয়ে খাবো চিন্তা করতেছি। তো ফাইনালি খেয়ে নিলাম। তো খেয়ে এখন আমি বাজারে গেছিলাম, ওগুলা ভিডিও করা হয়নি। তো বাজার থেকে এসে এগুলো আমি সব বের করে নিচ্ছি, কি কি করব রান্না বান্না এগুলো সব। এখানে আমি 2টা কলাও আনছি, দেখুন এগুলা দিয়ে আসলে আমি ভর্তা খাবো। আর সাথে ওই যে ভর্তা খাওয়ার জন্য শুটকি আছে না, ছোট শুটকিগুলা, চিংড়ির শুটকি ছোট, এগুলোও আনছি। মানে একদিন কলার ভর্তা বানালে আর একদিন শুটকির ভর্তা বানাবো। তো ভর্তা খেতে ইচ্ছে করতেছে অনেকদিন যাবত। আর এদিকে মুরগি আর যা যা লাগে বাসার মধ্যে সবকিছু নিয়ে আসলাম বাজার। এনে আমি দেখুন এখানে আয়াত বলতেছে বিরিয়ানি রান্না করতে হবে। আমি আসলে মুহরমের ফাতিয়া দেওয়ার জন্য, মানে 5 তারিখে আমাদের চট্টগ্রামে 5 তারিখে এবং 10 তারিখে ফাতিয়া দেয় মুহরম মাসে। তো আমি 5 তারিখের ফাতিয়াটা দিচ্ছি, দেওয়ার জন্য এখানে রান্না বান্না করতে আসছি। ও বলতেছে বিরিয়ানি করতে। তা এখন আমি মাংস অর্ধেক ফ্রাই করে নিচ্ছি, এগুলো রান্না করার জন্য। আর অর্ধেক ফ্রাই করে আগে নিয়ে নিলাম বিরিয়ানি করার জন্য। তো এখানে আমি বড় হাঁড়ি দিয়ে দিলাম। তো বড় হাঁড়ি বলতে আমি আজকে এখানে 2 পট মানে আধা কেজি চাল নিয়ে নিলাম আর ধুয়ে রাখছি। এটা হচ্ছে আসলে বাসার মধ্যে কাটারি বুক, আমরা যে চালটা খাই। তো ওই চালটাই নিয়ে নিলাম বিরিয়ানি রান্না করার জন্য, কারণ আমি জানতাম না বিরিয়ানি রান্না করব। তো আয়াত যখন বলতেছে বিরিয়ানি করতে, সে কারণে বিরিয়ানি করে ফেলতেছি দুপুরে সবার জন্য। আপনাদের ভাইয়া তো নাই বাসায়, আর চিনি গুঁড়া চালও নাই বাসার মধ্যে, আবার খেয়ে যাবে। কারণ আমি তো একবার গেছি আর যেতে ইচ্ছে করতেছে না, সেই কারণে চাল এটা দিয়ে রান্না করতেছি। সাথে বিরিয়ানির মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা করব। তো এখানে আমি সব কিছু রেডি করে নিলাম বিরিয়ানি রান্না করার জন্য। এখানে আমি আজকে সামান্য পরিমাণ তেল এবং ঘি দিয়ে রান্না করলাম। এখানে বিরিয়ানির মশলাটাই দিলাম, আর সাথে বাসা থেকে কিছু মশলা অ্যাড করলাম, আর কিছু না। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে বিরিয়ানিগুলো। আয়াত তো খেয়ে প্রথমে অনেক প্রশংসা করতেছে, সাথে মুরগিগুলাও রান্না করে ফেললাম আর বিরিয়ানিও হয়ে গেল। কারণ এগুলো আসলে শুক্রবারে করা ভিডিও, তাই এতদিন পরে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি। এদিকে দেখুন আমি সব কাজ করে খেতে বসছি যখন, তাবাসসুম আমাকে ভিডিও করতেছে। ওর হাতে মোবাইল ছিল, ও বলতেছে আম্মু তুমি সবাইকে করো, আমি তোমাকে একটু করি। ও আমি ভাত খাওয়ার সময় ও একটু আমাকে ভিডিও করতেছে। তো আসলে বিরিয়ানিগুলো অসাধারণ ছিল, খুব ভালো লাগছিল বিরিয়ানিটা, সাথে তো লেবু ছিল। তো এদিকে এগুলা খাওয়া দাওয়ার পরে ভাবলাম তাবাসসুম আমার কসমেটিক্স সবগুলো বের করলো, চুড়িগুলো বের করে দেখতেছে অনেকগুলো নাকি আমার চুড়ি আছে। তো ওখান থেকে আমি কাচের চুড়ি পরলাম। শাড়ি যখন পরলাম ভাবলাম একটু করে কাচের চুড়ি দিই। তো কেমন লাগতেছে আমাকে দেখে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসলে আমার ভাই সানি আসছিল, সানি বলতেছে আপু আপনাকে একটু ভিডিও করে দিই আমি। আপনি যখন শাড়ি পরছেন, হাতে চুড়ি দিছেন, সাথে 2টা ফুলও আমাকে নিয়ে দিছে। ও বলতেছে আপু কানের পাশে দেন, আপনি আপনাকে একটু ভিডিও করি। তো এগুলো আসলে সানি করে দিছে। তো আমার ফেসবুক পেজে যারা এখনো ফলো দেন না তারা ফলো দিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর জন্য। আর সেম ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেব, যারা দেখতে চান ইউটিউব থেকে দেখতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।